হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইনুশাস শর্টস এন্ড ব্লগস। সো আজকে কিন্তু তোমাদের সাথে একটা আমি 4 স্টেপ উপটেন শেয়ার করবো। যারা ব্রাইড আছো তারা ওএফসি এটা নিজেদের ওপর ট্রাই করতে পারো। যতই তোমরা ফেশিয়াল করো, যাই করো বাইরে থেকে, পার্লার থেকে, স্টিল তোমরা এটা হোম রেমেডি হিসেবে ট্রাই করতে পারো নিজেদের ওপর। আর হ্যাঁ, যারা ওয়েডিং গেস্ট হিসেবে যাচ্ছ, ভিডিওটা অফকোর্স তাদের জন্য, কারণ তাদের জন্য আজকের ভিডিওটা প্রচন্ড বেনিফিশিয়াল হতে চলেছে। যারা ইনস্ট্যান্ট একটা গ্লো পেতে চাও, সুন্দর একটা ফ্রেশ ক্লিয়ার একটা স্কিন দেখতে চাও, তাদের জন্য কিন্তু আজকের আমার এই ভিডিওটা। তো চলো আর বেশি দেরি করবো না, ফটাফট ভিডিওটা স্টার্ট করি। তোমরা কিন্তু স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো। তো এই ফেস প্যাকটা, মানে আজকে একটা ফেস প্যাক হবে যেটা প্রচন্ড ভালো স্কিনের জন্য, খুব প্রচন্ড বেনিফিশিয়াল। আমি বললাম ফেস প্যাক ওটা। তো ফেস প্যাকের জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা বলি যে 5টা ইনগ্রিডিয়েন্টস লাগবে। আর 5টাই কিন্তু আমাদের বাড়িতে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবো, আলাদা করে কিছু কিনতে হবে না। যদিও বা একটু কিনতে হয়, সেটা একটু কফি পাউডার কিনতে হতে পারে, আদারওয়াইজ সব কিছু আমরা বাড়িতে অ্যাভেলেবেল পেয়েই যাই। সো তার জন্য ফার্স্টেই যেটা লাগবে সেটা হচ্ছে রাইস ফ্লাওয়ার। বেশি দেখাতে পারবো না, দেন পড়ে যাবে। রাইস ফ্লাওয়ার লাগবে। দেন সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে গ্রাম ফ্লাওয়ার, যেটাকে আমরা বেসন বলে থাকি, দেখো। দেন নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে পিঞ্চ অফ টার্মারিক পাউডার, একদম অল্প। যদি তোমরা ওই ইয়েলোইশ ভাবটাকে একটুখানি কম পেতে চাও, অতটা ইয়েলোইশ ভাব আমাদের মুখে ভালো লাগে না, তো তাই জন্য একদম পিঞ্চ অফ টার্মারিক পাউডার। সো দেখো, কফি আর টার্মারিক পাউডার আমি দুটোই একসাথে নিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে র মিল্ক, এটা আমি বেশি দেখাতে পারবো না, দেখতে পাচ্ছ, র মিল্ক। ব্যাস, এই 5টা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দরকার। আর এই 5টা ইনগ্রিডিয়েন্টস আমরা খুব ইজিলি অ্যাভেলেবল পেয়ে যাই আমাদের বাড়িতে। তো চলো এটাকে বানিয়ে দেখাই। যে ফেস প্যাকটা হবে, সেই ফেস প্যাকটা কিন্তু মানে একইভাবে, মানে শুধু একটা গ্লোয়িং আর ক্লিয়ার স্কিন প্রোভাইড করে না, সাথে সাথে কিন্তু ট্যান রিমুভ করতেও প্রচন্ড হেল্প করে। যদি কোনো অ্যামাউন্ট বেঁচে যায়, সেই অ্যামাউন্টটা নিয়ে তোমরা কিন্তু বডিতে, মানে বাদ বাকি স্কিনেও অ্যাপ্লাই করতে পারো। হ্যান্ড, লেগস, যে কোনো জায়গায়, শোল্ডার, নেক, যেই জায়গাগুলো তোমাদের ট্যান সব থেকে বেশি পড়ে। আর সামার অলরেডি চলে আসছে বলতে গেলে, তো আর গরমটাও পড়ে গেছে, তো তাই জন্য বলছি এটা তোমরা বাদবাকি স্কিনেও, যদি কিছুটা অ্যামাউন্ট পড়ে থাকে, সেটাকে তোমরা বাদবাকি স্কিনেও অ্যাপ্লাই করে দিতে পারো। আর হ্যাঁ, যদি তোমরা কোনো অকেশনাল পারপাস মানে যাও, কোনো অকেশন বা কোনো ইনভিটেশন এসে তোমরা যাচ্ছ, তার আগে তোমরা যদি 20 মিনিটস আগে বা 30 মিনিটস আগে এটা অ্যাপ্লাই করে নাও, তোমার একটা ক্লিয়ার আর গ্লোয়িং স্কিন কিন্তু নিজের চোখেই দেখতে পারবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কতটা কি কি অ্যামাউন্টে নিতে হবে। সো ফার্স্টে আমি এখানে 1 টিস্পুন মতন নিয়ে নেবো হচ্ছে রাইস ফ্লাওয়ার। আর একটু লাগবে, এক হাতে তো সবকিছু করতে পারছি না। 1 টিস্পুন, পুরো 1 টিস্পুন মতনই লাগবে। দেন 1 টিস্পুন নিয়ে নেবে গ্রাম ফ্লাওয়ার। দেন হাফ টিস্পুন মতন, দেখে নাও, কফি পাউডার। and then a pinch of turmeric powder। ওই অতটা ইয়েলোইশ ভাব ভাল লাগে না ফেসে, সো একদম অল্প করে একটুখানি টার্মারিক পাউডার। দেন র মিল্কটাকে কিন্তু একদমই বুঝে বুঝে অ্যাড করতে হবে, কারণ এটা ফেস প্যাক আর এটা একদম ক্রিমি টেক্সচার হবে, লিকুইড কনসিস্টেন্সি কোনোভাবেই হবে না, দেন ফেসে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করা যাবে না। সো একদম বুঝে বুঝে অল্প অল্প করে মিল্ক কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সো আফটার অ্যাডিং দ্য মিল্ক, ভালোভাবে মিক্স করে নিতে হবে সবকটা ইনগ্রিডিয়েন্টসকে একসাথে। সো কনসিস্টেন্সিটা কিন্তু কিছুটা এরকম হবে, দেখছো, এটা কিন্তু কোনোভাবেই লিকুইড হয়নি, একটা ক্রিমি পেস্ট টাইপের তৈরি হয়েছে। সো দেখো, তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি, এরকম হবে কিছুটা কনসিস্টেন্সি। সো এবারে এরকম হয়ে গেলে, ভালোভাবে মিক্স হয়ে গেলে সবকটা, ভালোভাবে এটা ফেসে দেন অ্যাপ্লাই করে দিতে হবে। তোমরা এটা যে কোনো স্কিনের বাদ বাকি জায়গায় অ্যাপ্লাই করতে পারো, সেটা তোমাদেরকে বললাম। তো চলো লেটস অ্যাপ্লাই। এটাকে ভালোভাবে
ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করে নিতে পারো। তো ফাইনালি ফেসে আমি এটা পুরো ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখো। তো এইটাকে এরকম ফেসে অ্যাপ্লাই করার পর আমার কিছুটা অ্যামাউন্ট বেঁচে গেছে, ওটাকে আমি ভিডিওর এন্ডে পরে গিয়ে আমি এটা বাদ বাকি স্কিনেও অ্যাপ্লাই করে নিতে পারবো। এটা কিন্তু প্রচন্ড ভালো ট্যান রিমুভ করতে হেল্প করে, তোমাদেরকে বলে দিলাম। যেহেতু ফেস প্যাকটা লাগিয়েছি আর বেশি কথা বলবো না। এটা অ্যাপ্লাই করার পর পুরোটা কিন্তু এটা 10 মিনিটস ধরে রাখতে হবে। পুরো 10 মিনিটস পর রাখার পর যখন ভালোভাবে এটা ড্রাই হয়ে যাবে, দেন 10 মিনিটসের আগে যদি ড্রাই হয়ে যায় সেটাকে তুলবে না। 10 মিনিটস ফেসে ভালোভাবে রাখবে, দেন এটা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ আউট করে দেবে। দেন দেখবো এটা কিরকম রেজাল্ট পাও। তো চলো 10 মিনিটস পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো আফটার 10 মিনিটস আমার ফেসের মধ্যে পুরো ফেস প্যাকটা ড্রাই হয়ে গেছে, দেখে নাও। দেখো হাতে আর এখন কিচ্ছু আসছে না, পুরোটা ভালোভাবে ড্রাই হয়ে গেছে। 10-11 মিনিটস হয়ে গেছে আমি রাখছি এটাকে ফেসে। তো এবার চলো আর বেশি কথা বলো না, বেশি কথা বলতেও পারছি না, পুরো টানছে আমার মুখটা। তো ওয়াশ করে নি, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো পুরো ফেসটা আমি ভালোভাবে জল দিয়ে ক্লিন করে আসলাম, আর এখন আমি টাওয়ালটা দিয়ে একটু মুছে নেবো। তো দেখো একদম ভালোভাবে আমি মুছে নিয়েছি। এবার তোমরা দেখো কতটা ক্লিয়ার লাগছে স্কিনটা। যত মানে ডার্ক থাকে আমাদের স্কিনে, যা থাকে সবকিছু এটা কিন্তু ভালোভাবে ক্লিন করে দেয়। কতটা ক্লিয়ার গ্লোয়িং লাগছে সেটা তোমরা দেখতেও পারছো। একটা ন্যাচারাল গ্লো কিন্তু দেয়। এরপর যখন তোমরা ফেসে একটা মেকআপ করে বেরোবে না, তখন এতটা সুন্দর লাগে না, সেটা তোমরা নিজেদের উপরে করলেও বুঝতে পারবে। আমি সবসময় হোম রেমেডির ওপর প্রচন্ড পরিমাণে ট্রাস্ট করি। যদি তোমরাও ট্রাস্ট করে থাকো, অবশ্যই আমার এই হোম রেমেডিটা তোমরাও ট্রাই করে দেখতে পারো। তোমাদের উপর বিশ্বাস করো, এটা 100% ওয়ার্ক করে, পুরোপুরি ওয়ার্ক করে বলে তোমাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো আমার দিক থেকে। তোমরা চাইলে এটা করতে পারো, করে অ্যাপ্লাই করে দেখতে পারো যে কিরকম লাগে। কোথাও না যাও, বাড়িতে এমনিও তোমরা এটা করতে পারো, কোনো প্রবলেম হবে না স্কিনের জন্য। এটা একদমই হার্মফুল না, খুব সেফ। তো চলো, আমি তো পুরো দেখিয়ে দিলাম তোমাদেরকে কিভাবে করতে হবে। সো ভিডিওটা আমি এত অব্দি রাখলাম। ভিডিওটা এন্ড করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাদের কিন্তু এই ফেস প্যাকটা কোনোভাবেই ফেসকে ড্রাই করে না, মানে ড্রাইনেস দেয় না। সবসময় এই ফেসটা ময়শ্চারাইজ থাকে, হেলদি থাকে, গ্লোয়িং আর একটা ক্লিয়ার স্কিন দেয়। সো কোনো টেনশন নেই, তোমরা ইজিলি এটাকে ইউজ করতে পারো। কোনো সাইড এফেক্টস নেই, কিচ্ছু নেই। মানে যারা অয়েলি স্কিন আছে তারাও করতে পারো, যারা ড্রাই স্কিন আছে তো তারা তো করতেই পারো, কোনো অসুবিধা নেই, কেন কি স্কিনকে ড্রাই হতে দেয় না। আর যারা অয়েলি স্কিনের আছে, আমি অয়েলি স্কিনে আছি, আমি স্টিল এটাকে ট্রাই করেছি। এটাতে কোনো রকম সেই মানে প্রচন্ড মানে অয়েলি হয়ে যাচ্ছে স্কিন, এটা অ্যাপ্লাই করার পর একদম না, এটা খুব একটা ফ্রেশ ফিল করায়। তো এখানেই এন্ড করলাম, তাহলে সব বলে দিলাম। বাট তোমাদের মনে হতে পারে যে এই একটা লাইটের সামনে বসে আছি, যেহেতু রিং লাইটের সামনে বসে আছি, এটা একটা লাইট। সো এটার সামনে বসে আমার স্কিনটা এরকম ক্লিয়ার লাগছে বা ভালো লাগছে। তোমাদেরকে আমি 3টে লাইটে দেখিয়ে দিচ্ছি আমার ফেস কিরকম লাগছে, দেখো। কতটা ক্লিয়ার লাগছে দেখতে পাচ্ছ। আমি 3টে কালার চেঞ্জ করে লাইটার দেখিয়ে দিলাম, যে ফেস কিন্তু একই রকম লাগছে। তো চলো এত অব্দি রাখলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, দেন অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, and don't forget to subscribe my channel. And yeah, stay tuned for more videos. Till then, bye and keep supporting. Love you. আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ফেস প্যাকটা তোমাদের উপরেও ট্রাই করে দেখো। চলো টিল দেন বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।